এবার আমরা দেখব যে কোয়েরি দিয়ে কিভাবে মুভিং বক্স তৈরি করা যায়। অর্থাৎ স্ক্রিনে আমরা যে ইমেজগুলো দেখতে পাচ্ছি, আমরা যদি এদিকে ডান দিকে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছি এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের ডান দিকের ইমেজগুলো প্রিভিউ হবে, এবং বাম দিকে যদি ক্লিক করতে থাকি বাম দিকের ইমেজগুলো একটা একটা করে দেখতে পাবো। এই প্রজেক্টটি আমরা কিভাবে করেছি এবার তা দেখব। এর জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটি রুট ফোল্ডার তৈরি করে নিতে হবে। এখানে মুভিং বক্স নামে একটি রুট ফোল্ডার তৈরি করেছি আমরা। এবার আমরা চলে যাব আমাদের সিডির যে সোর্স ফোল্ডার আছে, আমাদের সোর্স ফোল্ডারের মধ্যে, সেই সোর্স ফোল্ডারের মধ্যে ক্লিক করলে আমরা কয়েকটি ফোল্ডার পাবো। এখান থেকে আমরা মুভিং বক্স নামে যে ফোল্ডারটি আছে আমরা সেই ফোল্ডারটি ওপেন করব। ওপেন করে এখানে আমরা 4টি ফোল্ডার দেখতে পাচ্ছি। আমরা সবগুলো ফোল্ডারকেই কপি করে আমরা চলে যাব আমাদের সেই রুট ফোল্ডারের মধ্যে। আমরা এই মুভিং বক্স নামে যে রুট ফোল্ডারটি তৈরি করেছি তার মধ্যে আমরা এই কপি করা ফোল্ডারগুলোকে আমরা পেস্ট করে দেব। এবার আমরা আমাদের যে প্রথম স্টেপ আমাদের সেটি হচ্ছে যে আমাদের যে কোড নামের যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটিকে ওপেন করব। ওপেন করে এখানে আমরা দুটি টেক্সট ফাইল দেখতে পাচ্ছি, একটি হচ্ছে বডি আর একটি হেড নামে। আমরা প্রথমে হেড নামে যে টেক্সট ফাইলটি আছে এটিকে ওপেন করব। ওপেন করে আমাদের এই সম্পূর্ণ কোডটিকে সিলেক্ট করার জন্য আমরা এডিট থেকে সিলেক্ট অলে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে আমরা সম্পূর্ণ কোডটিকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে এবার আমরা এই কোডটিকে কপি করব। কপি করে আমরা চলে যাব ড্রিমওয়েভারে। আমরা ড্রিমওয়েভারে HTML এর নতুন একটি ফাইল ওপেন করব। এখানে আমরা HTML লেখা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলেই HTML এর একটি ফাইল ওপেন হবে। এটি অনেক সময় ডিজাইন মোডে থাকতে পারে, তখন আমরা এখানে যে কোড লেখা দেখতে পাচ্ছি কোডের মধ্যে ক্লিক করলে কোড মোডে চলে যাবে। এবার আমরা আমাদের এই হেড টেক্সট ফাইল থেকে যে কোডটি আমরা কপি করেছি তা আমরা এই হেড ট্যাগের মধ্যে, অর্থাৎ হেডের স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে, অর্থাৎ টাইটেলের নিচে আমরা আমাদের এই কপি করা কোডটিকে পেস্ট করে দেব। পেস্ট করে আমরা আবারও চলে যাব আমাদের সেই কোড নামের যে ফোল্ডারটি আছে আমাদের রুট ফোল্ডারের মধ্যে। সেখানে বডি নামের যে টেক্সট ফাইলটি আছে এই বডি টেক্সট ফাইলটিকে এবার আমরা ওপেন করব। ওপেন করে একইভাবে এটিকে আমরা সিলেক্ট করে কপি করব। কপি করে আমাদের ড্রিমওয়েভারে যে বডি ট্যাগ আছে আমরা এই বডি ট্যাগের মধ্যে আমাদের কপি করা কোডটি পেস্ট করব। পেস্ট করে এবার আমরা এই ফাইলটিকে সেভ করব। সেভ করার জন্য আমরা ফাইল মেনু থেকে আমরা এখানে সেভ দেখতে পাচ্ছি, সেভে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস চেপে আমরা সেভে যেতে পারি। আমাদের এখানে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এই ফাইলটিকে অবশ্যই আমাদের রুট ফোল্ডারের মধ্যে সেভ করব। আমাদের রুট ফোল্ডারটি ডেস্কটপে মুভিং বক্স নামে আমরা তৈরি করেছিলাম, সেই মুভিং বক্স নামে ফোল্ডারের মধ্যে আমরা ইন্ডেক্স নামে এই ফাইলটিকে সেভ করব। এবার আমরা চলে যাব আমাদের সেই রুট ফোল্ডারের মধ্যে, মুভিং বক্সের মধ্যে। এখানে আমরা যে ইন্ডেক্স নামে যে ফাইলটি সেভ করেছি সেই ফাইলটি দেখতে পাচ্ছি। এবার আমরা এই ফাইলটিকে ওপেন করে দেখি যে হ্যাঁ আমরা যে প্রজেক্টটি দেখেছিলাম সেই প্রজেক্টটি এখানে দেখা যাচ্ছে। এবার আমরা যদি চাই যে এখানে আমাদের এই পাখির ছবির জায়গায় আমাদের নিজস্ব কোনো ছবি দিতে চাই, বা যে কোনো একটি ইমেজের জায়গায় যদি আমরা আমাদের নিজস্ব তৈরি করা কোনো ইমেজ দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে। সেই জন্যে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের এই রুট ফোল্ডারের মধ্যে যে ইমেজেস ফোল্ডার আছে সেই ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা ঢুকবো। ঢুকে আমাদের এই ইমেজগুলোর উপর যদি মাউস পয়েন্টার ধরি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ইমেজের সাইজ ডাইমেনশন 326x240। এই সাইজে আমরা ফটোশপে ইমেজ তৈরি করতে হবে, এবং এখানে ইমেজের নাম, যেমন আমরা যদি এখানে 1 নম্বর ইমেজটি অর্থাৎ এই পাখির ছবিটির জায়গায় আরেকটি ছবি দিতে চাই তাহলে আমরা যে ইমেজটি তৈরি করব ফটোশপে তা 1.jpg, অর্থাৎ এই এই ইমেজের নামে সেই ইমেজের নামটি রাখতে হবে। যেমন আমরা এখানে তৈরি করেছি 1 নামে একটি ইমেজ, এই ইমেজটি অর্থাৎ এই জেপিজি ইমেজ। এবার আমরা এই ইমেজটিকে কপি করব। কপি করে যদি আমরা আমাদের যে রুট ফোল্ডার আছে এই ইমেজের ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে যদি পেস্ট করি তাহলে দেখা যাবে যে এটি ওভাররাইট হচ্ছে, অর্থাৎ এই 1 নম্বরের ইমেজের উপরে আরেকটি ইমেজ আসছে। আমাদের দেয়া ইমেজটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
এখানে 1 নম্বর ইমেজের উপরে আমাদের ইমেজটি চলে আসছে। এবার আমরা যদি আমাদের সেই মুভিং বক্সের মধ্যে ইন্ডেক্স ফাইলটিকে ওপেন করি, তাহলে এবার যদি আমরা একটু রিফ্রেশ দিই, আমরা প্রথমের ইমেজটি দেখতে পাবো যে আমরা যে ইমেজটি তৈরি করেছি সেই ইমেজটি এখানে দেখা যাচ্ছে। এভাবে আমরা যদি 2 নম্বর ইমেজটি জায়গায় আমাদের ইমেজ দিতে যাই, তাহলে আমরা যে ইমেজটি তৈরি করব তার 2 নম্বর 2 লিখে 2.jpg লিখে আমরা সেভ করব। সেভ করে আমাদের এই রুট ফোল্ডারের মধ্যে ইমেজ ফোল্ডারে দিয়ে দিলেই আমরা আমাদের নিজস্ব ইমেজগুলো দেখতে পাবো। এভাবেই যে কোয়েরি দিয়ে মুভিং বক্স তৈরি করা যায়। ধন্যবাদ।